একজন সরকারগিরি কার দ্বারা নষ্ট হচ্ছে সেটা খুব ভালো করে বোঝে। এজন্য টাকলা টুকলা যা আছে সবকে কি করেছে, বর্ডার ক্রস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলের ভিতরে কাছাবন্দি করে রাখা হয়েছে। দেখবেন রেজাল্ট পাইবেন, মামুনুল হক সেখান থেকে জেল থেকে বাইর হয়ে আসার সাথে সাথে কত জেলুয়া হিন্দু বিন্দুরা মুসলমান হয়ে গেছে। রেজাল্ট পাইবেন দেখবেন। এখন দেখবেন আমি যদি মেম্বার সাহেবের কাছ থেকে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই, তাহলে মেম্বারের ডানে বামে যেই সমস্ত চামচারা আছে তাদেরকে আগে নিজের হাত করে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব পর্যন্ত পৌঁছতে হলে চেয়ারম্যানের চামচাদেরকে আমার করে নিতে হবে, না হলে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছতে আমি সক্ষম নয়, বরং অক্ষম। हर लहजा के मोमिन की नहीं याद नहीं शान, हर लहजा के मोमिन की नहीं याद नहीं शान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये चारों अनासिर है तो बनता है मुसलमान, ये चारों अनासिर है तो बनता है मुसलमान। अखज़त बिल जुम्मति रासन अज़गारा व बिस्सनाया वज़हाती दुरदुरा وبالطويل العمر عمرا جيدرا كما اشترى المسلم إذ تنصرا। এলেন কত নবী নিয়ে সঙ্গে কত নিদর্শন, তারা চলে গেলেই হলো নিদর্শনের বিসর্জন। তুমি এলে এমন কিতাব নিয়ে যার অবসান নেই কবু, আয়াত তারি হয় নবতর সুদীর্ঘকাল যায় তবু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাত শুকুর জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে আজকে এই মাদ্রাসাকে ঘিরে যে মাহফিলের কমিটিরা মাহফিলের আয়োজন করেছে, যে আল্লাহ আমাদেরকে বড় অনুগ্রহ করে আজকের এই মাহফিলে আসার বসার কথা শোনার কথা বলার তৌফিক দান করেছেন, এজন্যে আমরা সকলে মিলে উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, গ্রামে গ্রামে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, শহরে বন্দরে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, বাসের ভিতরে আজকে ওয়াজ হচ্ছে, ঘরের ভিতরে আজকে ওয়াজ হচ্ছে। ওয়াজের আজকে কোনো অভাব নাই। ওয়াজ বাংলার জমিনে আজকে এমন কোনো মাঠ খালি নাই যেই মাঠে আল্লাহর কোরআনের ওয়াজ হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এই যে ওয়াজ নসিহতের যে আয়োজকরা আয়োজন করেন, ওয়াজ নসিহত যে আমরা শুনি ইসলামিক স্কলারদের জবান থেকে, আল্লাহর কালাম থেকে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জবান থেকে মুকনিসুদ বাণী যেগুলো আমরা শ্রবণ করি, ওইগুলোর দ্বারা মানুষের ফায়দা হয় কি হয় না? উত্তর আপনারা করবেন। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের ফায়দা হয় কি হয় না? ওয়াজ নসিহতের মাধ্যমে অবশ্যই মানুষের ফায়দা হয়। এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলুন, জোরে বলতে হবে। সন্দেহ আছে আপনাদের? ওয়াজ মাহফিলের মাধ্যমে, কোরআনের বয়ানের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে আল্লাহর উম্মতগুলা, আল্লাহর বান্দাগুলা আর রাসূলের উম্মতগুলার ফায়দা হয়। সের সাক্ষী, সের দলিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই তার কোরআনে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখবেন ওয়াজ মাহফিল নেয়া এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ, এই রাষ্ট্রের ভিতরে মুসলমানের সন্তান হয়েও ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করে আর বলে ওয়াজ মাহফিলের অভাব বাংলাদেশে নাই, কিন্তু ওয়াজ মাহফিলের দ্বারা মুমিন আর মুসলমানের কোনো ফায়দাই হচ্ছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান ভাইয়েরা, যেই সমস্ত মুসলমান নিজেকে মুসলমানের পরিচয় দিবে, নিজেকে মুসলিম বলে দাবি করবে, আর যদি বলে ওয়াজের মাধ্যমে মানুষের কোনো ফায়দা হয় না, ওকে মাসলা শুনিয়ে দিয়ে দিবেন সে কটাক্ষ করেছে আল্লাহর কোরআনকে, কটাক্ষ করেছে রাসূলের মুকনিসুদ বাক্য হাদিস শরীফগুলার। এই ব্যক্তি যখন বলে
ওয়াজের মাধ্যমে মানুষের কোনো ফায়দা নাই, ওয়াজের মাধ্যমে মানুষের দিল নরম হয় না, ওয়াজের মাধ্যমে মানুষের কিঞ্চিত পরিমাণও ফায়দা হয় না। এই সমস্ত কথাবার্তা যে বা যারা বলেন প্রত্যেকেই কোরআনের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ ঘোষণা করেন। কথা বলুন ঠিক কিনা? উনি যদি মেম্বার সাহেব হন, কোন মেম্বার সাহেব যদি বুকে তাবা দিয়ে বলেন যে ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয় না, এলাকার ছেলেপেলেরা ওয়াজের আয়োজন করে আর মানুষের পকেট থেকে কালেকশন কইরা টাকা নিয়ে ওই টাকাগুলা মেরে খেয়ে দেয়, কোন মেম্বার সাহেব যদি বলেন, তাহলে মনে করবেন মেম্বার হয়েছে কিন্তু এখনো মূর্খ রয়েছে, কারণ পরিপূর্ণ সমাজকে পরিচালনা করার মতো যোগ্যতাই কোনো তার আসে নাই। কথা বলুন ঠিক কিনা? কোন চেয়ারম্যান সাহেব যদি বুকে তাবা দিয়া বলে ওয়াজের মাধ্যমে মানুষের কোনো ফায়দা নাই, মনে রাখবেন সেই চেয়ারম্যানেরও এখন শুভবুদ্ধির উদয় হওয়া এখনও অনেকক্ষণ বাকি। কারণ চেয়ারম্যান সাহেব যখনই বলে ওয়াজের মাধ্যমে মানুষের কোনো ফায়দা নাই, সাথে সাথে তাকে জানাইয়া দিবেন, ও মিয়া চেয়ারম্যান সাহেব এদিকে আসেন, আপনি তো মুসলমানের সন্তান, আপনি যে বললেন কোরআনের ওয়াজের মাধ্যমে মানুষের কোনো ফায়দা হয় না, এই কথা বলার সাথে সাথে আপনি আল্লাহর কালামের বিরোধিতা করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষকে ওয়াজ করেন। মানুষকে কি করেন? জুড়ে বলেন না কেন? মানুষকে ওয়াজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয়, ওয়াজের মাধ্যমে মানুষের ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। ওগো আমার পয়গম্বর, আপনি মানুষকে ওয়াজ করবেন, মানুষের ফায়দা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনি মানুষকে ওয়াজ করুন, ওয়াজ করুন। ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াজ শুনলে পড়ে মানুষের ফায়দা হয়ে যায়, এটা আমি আল্লাহ এটার ঘোষণা দিলাম, এটার শাহাদাত আমি আল্লাহ দিয়ে দিলাম। ওগো আমার পয়গম্বর, আপনি মানুষকে ওয়াজ করেন, মানুষের ফায়দা হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। ওয়াজ করেন, মানুষের ফায়দা হবে, এটা নিশ্চিত, আল্লাহ বলতেছে। কিন্তু রাসূল ওয়াজ করবেন তো ঠিক আছে, ওয়াজ তো ফায়দা কর, ওয়াজের মাধ্যমে বনি আদমের ফায়দা হয়, তবে কোন ধরনের ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয় রাসূল এটাও আপনাকে বুঝতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আমি আপনাদেরকে যাত্রা গান দিয়ে আপনাদেরকে ওয়াজ করি, আপনাদের ফায়দা হবে? কথা বলুন। রুনা লায়লার যদি গান গাইয়া গাই আপনাদেরকে ওয়াজ করি, আপনাদের ফায়দা হবে? জঙ্গে নেশাদের ফুতি যদি শোনাই আপনাদেরকে ওয়াজ করি, তাহলে আপনাদের ফায়দা হবে? আপনাদের কশিনকালেও ফায়দা হবে না, সারা জীবনকে জীবন ওয়াজ শুনে যাবেন, তথাপিও ফায়দা আপনাদের হবে না। আপনারা বলবেন হুজুর, যখন আমরা গান শুনি, যখন আমাদের দিল দেমাগ ভালো থাকে না, যখন সে কাকাইয়া আমরা সুইতা রই, তখন আমরা কি শুনি? গান শুনি, ব্র্যান্ডের গান শুনি, আতিফ আসলামের গান শুনি, রুলা লায়লার গান শুনি, সমস্ত এই ব্র্যান্ডের শিল্পীগুলোর আমরা গান শ্রবণ করতে থাকি। এর দ্বারা আমাদের দিলের খোরাক হয়, এর দ্বারা আমাদের দিল নরম হয়। আমি অবশ্য আপনাদের সাথে একাত্মতা পোষণ করে বলবো, হ্যাঁ ঠিক আছে, কিঞ্চিত সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে গান মানুষের অন্তরকে নরম করতে পারে। তবে কেমন পার্থক্য? গান দ্বারা মানুষের অন্তর নরম হয়, ওয়াজ দ্বারা, কোরআনের তিলাওয়াত দ্বারাও মানুষের অন্তর নরম হয়। তবে দুটোটার মধ্যে ফারাক রয়েছে, আকাশ আর জমিন যেভাবে ফারাক, যেভাবে তাফাউত রয়েছে, ওই দুইটার মধ্যে তাফাউত রয়েছে। যেমন কেমন? প্রস্রাব আর পানি যেমন তেমন। আপনি মনে মনে ভাবলেন যে আমার বাড়ির ভিতরে একটা গাছ রইলাম, এখন ওই গাছের নিচে প্রত্যেক দিন সকালবেলা পানি দিতে হয়, গাছের হায়াত বৃদ্ধি হওয়ার জন্য, গাছটা সুন্দর হওয়ার জন্য, চমৎকারভাবে গাছটা ফলদায়ক গাছ হওয়ার জন্য আপনি প্রত্যেক দিন পানি দিতে হয়। এই নিয়তে আপনি কি করলেন? এখন পুকুর আপনার বাড়ি থেকে অনেক দূরে, আপনি ভাবলেন যে পুকুরের থেকে পানি এই না গাছের নিচে দিমু, অনেক তো সময় চলে যায়, তাহলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রস্রাব করি, আজ থেকে রুটিন করলাম, আমি আমার গাছের নিচে প্রত্যেক দিন সকালবেলা প্রস্রাব করার মাধ্যমে গাছে পানি দিব। এখন যদি আপনি প্রত্যেক দিন দেখবেন প্রস্রাব করে করে যদি গাছের নিচে পানি দেন, এক সপ্তাহ পরে বলুন তো ওই গাছটা বাঁচবে না মরে যাবে? কিন্তু পুকুরের পানি যদি এক সপ্তাহ দিতে থাকেন, তাহলে গাছের হায়াত বৃদ্ধি হবে না গাছটা মরে যাবে? গাছ সতেজ হবে। পুকুরের পানি দ্বারা, টিউবওয়েলের পানির দ্বারা গাছের হায়াত বৃদ্ধি হয়, গাছ সতেজ হয়। আর মানুষের প্রস্রাবের মাধ্যমে গাছ কি হয়? মরে যায়। ঠিক তদ্রূপ গানের মাধ্যমে কিঞ্চিত সময়ে মানুষের অন্তর নরম হয়, ঠিক আছে, কিন্তু মানুষের অন্তরটা জ্বলে পুড়ে চারখার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনের তিলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে মানুষের দিল সতেজ হয়, ইমানের স্পৃহা চলে আসে, ইমানের
ডালপালাগুলা চমৎকার করে গজাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আওয়াজ দ্বারা রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন, রাসূল মানুষকে ওয়াজ করুন, ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, মানুষকে গান দ্বারা ওয়াজ করলে, কাহিনের কোনো কাহানত দ্বারা মানুষকে ওয়াজ করলে, শায়রের শের দ্বারা মানুষকে ওয়াজ করলে, কবিদের কবিতা দ্বারা মানুষকে ওয়াজ করলে মানুষের ফায়দা হবে না। রাসূল ফায়দা করে ওয়াজ করতে হলে আপনি আমার কোরআন দ্বারা মানুষকে ওয়াজ করতে হবে। ফাযাক্কির বিল কুরআন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষকে ওয়াজ করুন গো নবী। ওগো আল্লাহর নবী, মানুষকে আপনি ওয়াজ করেন। ও পয়গম্বর আমার, আপনি মানুষকে আমি আল্লাহর কালাম দ্বারা ওয়াজ করেন। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, শুনে রাখুন, মানুষকে যদি আমি আল্লাহর কালাম দ্বারা ওয়াজ করেন মানুষের ফায়দা হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং ওয়াজ করতে হবে কোরআন দ্বারা। কোরআন দ্বারা ওয়াজ করলে পরে মানুষের ফায়দা হয়। আপনারা যদি দেখেন প্রাচীনতম ইতিহাসের গ্রন্থগুলো যদি আপনারা দেখেন, আপনারা যদি ইতিহাসের শরণাপন্ন হয়, তাহলে দেখবেন এই কোরআনের ওয়াজ শুনে শুনে একেবারে বর্বর জাতিগুলাও, সোনার জাতিতে একেবারে বর্বর মানুষগুলাও, একেবারে মূর্খ মানুষগুলাও সোনার মানুষে, বর্বর যুগটা সোনার যুগে বর্বর জাতিগুলা সোনার জাতি হিসেবে রূপান্তর হয়ে গিয়েছে। কিসের কারণে? কোরআনের কারণে। কারণ হবেই না কেন? আল্লাহ তো আমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছেন, এমন একটা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই গ্রন্থ আল্লাহ ঈসা পয়গম্বরকে দেন নাই, যেই গ্রন্থ আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, যেই গ্রন্থটা আল্লাহ মূসা পয়গম্বরকে দেন নাই, সেই গ্রন্থ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের পয়গম্বরকে দিয়েছেন। সেটা কেমন গ্রন্থ? ওই গ্রন্থটা এমন গ্রন্থ, ওই গ্রন্থের ভিতরে মহান আল্লাহ তার নিজের কালাম দিয়েছেন। ওই কালামের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এতগুলা মুআজিজা রেখে দিয়েছেন, যেই মুআজিজার কারণে পৃথিবীর যে কোনো মানুষ যেটাই ইচ্ছা করবে, যেদিকের সমাধান, যেদিকের মাসআলা, যেদিকের তৃপ্ততা মানুষ কি করবে, খুঁজতে থাকবে, আল্লাহর কোরআন তাকে টাস ঠাস করে সবগুলা তার সামনে সুপরিষ্কারভাবে উপস্থাপন করে দিতে সফলভাবে সক্ষম। কোরআনের ভিতরে আল্লাহ মুআজিজা রেখেছেন, কোরআনের ভিতরে আল্লাহ এজাজে বালাগি রেখেছেন, এজাজে তাসিরি রেখেছেন, এজাজে লাগভি রেখেছেন। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে মুআজিজা দিয়ে কোরআনকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। এজাজে তাসিরি কোরআনের ভিতরে রয়েছে শ্রবণ শক্তির মুআজিজা। কোরআন যদি কোনো মানুষ শ্রবণ করে, সাথে সাথে মানুষের দিল ও দিমাগ কোরআনের দিকে ঝুঁকে পড়ে যায়, সাথে সাথে মানুষের অন্তর নরম হয়ে যায়। দিন শেষে টাটকা তরুতাজা একটা কাফেরও মাথা নুইয়ে কোরআনের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে বাধ্য থাকে। ইতিহাস দেখেন, প্রাচীনতম ইতিহাসগুলা দেখেন, যেই যুগে কোরআন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করেছেন, কোরআন যেই সময় এই পৃথিবীতে আসলো, মাত্র এই পৃথিবীতে যখন কোরআনটা আসলো, কোরআন আসার সময়ে আরবের সমস্ত মানুষ কি মুসলমান ছিল? সমস্ত মানুষ মুসলমান ছিল না। জাহালতের যুগ হিসেবে ইতিহাস সেটাকে তার পরিচয়ে দিয়ে রেখেছে। এই জাহালতের যুগে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসলেন, মানুষকে দাওয়াত দিলেন, হে মানুষেরা, এতদিন পর্যন্ত বুত পরস্তির পূজা করেছো, এতদিন তোমরা মূর্তির পূজা করেছো, এতদিন পর্যন্ত নিজে নিজে হাতেই মূর্তি বানাইয়া সেই মূর্তির কাছে তোমাদের বাক্যকে নিবেদন করে দিয়েছো, নিজেই মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে গিয়া সন্তান চেয়েছো, নিজেই মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে অর্থ চেয়েছো, নিজেই মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে স্ত্রী চেয়েছো, নিজেই মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছে মাথা নত কইরা তোমাদের জীবন চলাচলের সমস্ত সমাধানের একক নির্ধারণ করেছো মূর্তিগুলাকে। সেই মূর্তির আর পূজা এখন চলবে না। সেই মূর্তির পূজা করে করে এতদিন কিছুই পাও নাই। এখন আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন, চলে আসো তোমরা ওই গ্রন্থের দিকে, ওই ধর্মের বাণী শ্রবণ করে নাও, দেখবা যা চাইবা মহান আল্লাহ তোমাদেরকে তাই দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরবের সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
ও আরবের মানুষেরাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও রে। ওরে আরবের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মনে প্রাণে মেনে নাও, ওরে আরবের মানুষেরা, তাহলে তোমাদের সারা জীবনের জিম্মাদার ওই পৃথিবীকে যিনি সৃজন করেছেন, ওই আসমানকে যিনি সৃজন করেছেন, ওই জমিনকে যিনি সৃজন করেছেন, আহারে আমাকে যিনি সৃজন করেছেন রে, তোমাদের বাপ দাদাদেরকেও যিনি সৃজন করেছেন, ওই আল্লাহ তোমাদের সর্বদিকের মালিকানা নিজের কাছে নিয়ে যাবে। কিছু মানুষ রাসূলের দাওয়াকে কবুল করলো, রাসূলের কথাকে আমলে নিয়ে আমল করে মুসলমান হয়ে গেল, আর কিছু মানুষরা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিল। আমার বন্ধুগণ, রাসূলের বিরুদ্ধে যেই সমস্ত মানুষ তদানীন্তন সময়ে অবস্থান নিয়েছিল, যারাই অবস্থান নিয়েছিল, দুর্বল মানুষ থাকলেও সবল মানুষরা সেই দলের লোক ছিল বেশি। তখন কি করতো, ওরা যেমন তাদের ধন সম্পদ আছে, তেমন সামাজিকতা তাদের আছে, তেমন ব্যক্তিত্ব আছে, তেমন বংশ গৌরব সবগুলোও তাদের মধ্যে আছে। তখন কিন্তু সুস্পষ্টভাবে তাদের বংশকে টিকায় রাখার জন্য, তাদের মাতা পিতার সম্পর্ককে অ্যাডজাস্ট করে রাখার জন্য, কারণ একজন বেদিন যদি দিনে চলে আসে, তার মাটা যদি এখনো ইসলামে চলে না আসে, তাহলে পিতা পুত্রের সম্পর্ক এখানেই শেষ। কথা বলুন ঠিক কিনা? পিতা পুত্রের সম্পর্ক এখানে নাই, ভাই বোনের সম্পর্ক এখানে নাই, শ্বশুর শাশুড়ির সম্পর্ক সেখানে নাই, কাহারও সম্পর্ক নাই। এই দিক লক্ষ্য করে যাহারাই তদানীন্তন সময়ে মুসলমান হয়ে নাই বা নেতৃত্বের প্রলোভনের কারণে, আহারে আমি যদি এখন ইসলামে চলে যাই তাহলে তো আমার নেতৃত্ব টিকে থাকবে না, আমি যদি এখন আমার কওমকে ফেলে দিয়ে মুহাম্মদের আনিত নতুন ধর্মে চলে যাই তাহলে এলাকাতে আমার আর মাতব্বরি কাটবে না, কারণ হচ্ছে ওই ধর্ম দিয়েই আমি ওই গোত্রের গোত্র প্রধান, সুতরাং আমি মুহাম্মদের ধর্মে চলে যাব না। যেই সমস্ত মানুষরা ওই কাজগুলা ছিল, ওরা জনে দনে পুঁতে সব দিক দিয়া সবল ছিল, কিন্তু একটা জায়গায় তারা সিলিফ খাইত, একটা জায়গায় হুচট খাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে তারা নির্যাতন করে, নিষ্পেষণ করে, মুহাম্মদের বিরোধিতা করে সফলতা লাভ করতে পারত, কিন্তু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কুরআন সম্বলিত মুহাম্মদ হুয়া জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখনই বিরোধিতা করতে যাইতো, তখনই তারা হুচট খেয়ে পড়ে আসতো, তখনই স্লিপ খেয়ে যেত। এজন্য দেখা যাইত যখন ওই সমস্ত কাফের মুশরিকদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হইতো, তখন ওই সমস্ত কাফেররা অজুর দ্বারায় দু চোখের পানি বাহির করে দিয়া গাল টাল সব ভিজাইয়া মুজাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কেবল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সমস্ত কাফের মুশরিকরা যখন মুসলমানদের উপর নির্যাতন করতে লাগলো, মুসলমানদেরকে যখন নির্যাতনের স্টিমুলা, মুসলমানদেরকে পাশবিক অত্যাচার, জ্বালাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার করে ফেলছে সমস্ত মুমিন মুসলমানদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এহেন দুর্গতি দেখে, আহারে এইমাত্র মুসলমান হয়েছে, এইমাত্র কালেমা পাঠ করেছে, এইমাত্র আল্লাহ শ্রেষ্ঠ ধর্মে দীক্ষিত হয়েছে, ওই সমস্ত মানুষের উপরে গোটা আরবের সমস্ত মানুষরা, কাফের আর বেঈমান বেদিনরা অত্যাচার করতেছে। রাসূলের সহ্য হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা আমার, মক্কা তোমাদের আর উপযোগী জায়গা রয়ে নাই, মক্কাতে তোমরা আর থাকতে পারবা না, যাও ওই আবিসিনিয়া, হাবশা, তদানীন্তন সময়ের নাম ছিল হাবশা, আবিসিনিয়া, আর অধুনা বিশ্বের নাম হচ্ছে আফ্রিকার ইথিওপিয়া। এই আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল বাহিনীকে সেখানে পাঠিয়ে দিলেন, যাও সেখানকার বাদশার নাম হচ্ছে বাদশা নাজ্জাশী, তোমরা নাজ্জাশীর কাছে চলে যাও। উনি যদিও খ্রিস্টান, তথাপিও ন্যায়পরায়ণ একজন বাদশা, তার কাছে যদি তোমরা চলে যাও এ সাহাবায়ে কেরাম, তাহলে মক্কার মুশরিকরা তোমাদেরকে আর নির্যাতন করতে পারবে না, নির্যাতনের স্টিমুলার তোমাদের উপরে তারা আর চালায় দিতে পারবে না। সেখানকার রাষ্ট্রপ্রধান, সেখানকার যখন পার্লামেন্টের মেইন যিনি সরকার, বাদশাহ যখন তোমাদেরকে সেভ করে নিবে, তোমাদেরকে যখন তার রাজত্বে থাকার অগ্রাধিকার দিয়ে দিবে, তখন গোটা আরবরাও চেষ্টা করলে তোমাদেরকে সেখান থেকে এনে অত্যাচার করতে পারবে না। আল্লাহর নবী জানায় দিলেন, জাফর, এইমাত্র আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিলাম রে জাফর। এ জাফর, আমি কিন্তু মক্কার সমস্ত মানুষকে
কোরআনের দিকে আহ্বান করছিলাম। ওরে আমার জাফর রে, আমি মক্কার সমস্ত মানুষকে আমার রবের রবুবিয়তের দিকে আহ্বান করেছিলাম রে। আমি কিন্তু আমার আল্লাহ জাতের উপরে ঈমান নিয়ে আসার জন্য আমি আহ্বান করছিলাম রে জাফর। ওরে জাফর, আমি একটা মাত্র আল্লাহর উপরে এই পৃথিবীর সমস্ত মানুষে ঈমান নিয়ে আসবে, ওই জন্যে আমি কোরআনের দাওয়াত দিয়েছিলাম রে। ওরে জাফর, কিন্তু নব মুসলিম হয়েছ, ইসলাম কবুল করেছ, কিন্তু ওই কাফেরদের হাত থেকে রেহাই পাচ্ছ না। ওই কাফেররা তোমাদেরকে নির্যাতন করছে। ওরে জাফর, আমার কিন্তু সহ্য হয় না, সহ্য হয় না। ওরে জাফর, তোমাদের এত কষ্ট দেখে আমি রাহমাতুল লিল আলামিনের অন্তরটা কিন্তু বরদাস্ত করতে পারে না। ওরে জাফর, আমাদের এইমাত্র মুসলমান আমরা হইলাম, সমস্ত আরব, সমস্ত কুরাইশ গোত্র, সমস্ত মক্কাতুল মুকাররমার অধিবাসীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু ওই জায়গায় আমাদের নিরাপত্তা নাই। জাফর, অনুমতি দিলাম, খুব দ্রুতই হাবশার দিকে চলে যাও। আল্লাহর রাসূলের সাহাবী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর বিন আবি তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, রাসূলের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাবশায় তখন প্রথম হিজরত হয়েছিল নব মুসলিমদের, মুহাজির সাহাবায়ে কেরামদের। মক্কা থেকে তখন আধুনিক বিশ্বের আফ্রিকার পূর্বাঞ্চলীয় রাষ্ট্র ইথিওপিয়া, তদানীন্তন সময়ে বলা হতো আবিসিনিয়া বা হাবশা, এখনকার জামানার ইথিওপিয়া, মুখস্থ রাখবেন। তো সেখানে আল্লাহ রসুলের সাহাবী জাফরের নেতৃত্বে কিছু নব মুসলিমকে লইয়া সেখানে চলে গেলেন। এইদিকে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নব মুসলিমদেরকে নিয়ে আর হাবশায় চলে গেলেন, ইথিওপিয়ায় চলে গেলেন, আফ্রিকায় চলে গেলেন, যাওয়ার সাথে সাথেই মক্কা মুশরিকদের জ্বালা শুরু হয়ে গেল। ভিতরে এখন মায়ের করতেছে, হিট লাগতেছে। কি রে, ওরা নাজ্জাশীর দেশে চলে গেছে, ওদেরকে এখন কোথায় পায়? আর ওরা তো এমন একটা জাতি, যেখানেই যাবে সেখানেই মুসলমানের সংখ্যা বৃদ্ধি করে ফেলবে। আল্লামা মামুনুল হককে জেলের ভিতরে কাছাবন্দি করে রাখা হয়েছে। দেখবেন রেজাল্ট পাইবেন, মামুনুল হক সেখান থেকে জেল থেকে বাইর হয়ে আসার সাথে সাথে কত জেলুয়া হিন্দু বিন্দুরা মুসলমান হয়ে গেছে। রেজাল্ট পাইবেন দেখবেন, কারণ কোরআন যেখানেই যায় সেখানেই তার দাওয়াত দিতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেখানেই যাবে সেখানেই তার দিকে আহ্বান করবে মানুষদেরকে। কোরআন যেখানেই যাবে সেখানেই তার রাজ কায়েম করতে বাধ্য, কারণ ওই কোরআনের ভিতরে আল্লাহ মুজিজা রেখে দিয়েছে। তার মুজিজার কারণেই কোরআন সর্বোচ্চ। ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউগলা আলাইহি, কোরআন সর্বোচ্চ, কোরআন কখনো নিচে নয়। এজন্য কোরআন যেখানেই যাবে সেখানেই তার রাজ কায়েম করবে। এই জন্য দেখবেন একজন মসজিদের ইমাম সাহেব যেখানেই যাবেন সেখানেই, যদিও যাই খান, যার বাড়িতেই যাবেন, দেখবেন কোনো কথার প্রসঙ্গে নাকি প্রসঙ্গে একটা দিনের কথা চলে আসবে, কারণ সেটাই তো ওনার ডিউটি। কথা বলুন ঠিক কিনা? পাক্কা একজন মুসলমান যেখানেই যাবে সব কিছুর আলোচনা পর্যালোচনার পরে তার ইসলামের একটা কথা সেখানে বলতে সে বাধ্য। ইন্নাহু লা ইয়ালু ওয়া লা ইউগলা আলাইহি, এটাই তো ইসলাম। এই জন্য মক্কার মুশরিকরা এখন খুব ভয়ভীত হয়ে গেছে। কিরে, হাবশায় চলে গেছে ওরা, ইথিওপিয়া চলে গেল, সেখানে যাওয়ার পরে তো হাবশার রাজাকেও মুসলমান বানিয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? কারণ ওদের ভিতরে কি আছে? কোরআন প্রতীত আছে। এজন্য তদানীন্তন সময়ে মক্কার পলিটিশিয়ান 60 জন ব্যক্তি ছিল, রাজনীতিবিদ। মক্কার সমস্ত রাজনীতিগুলা তাদের করকমলে ন্যস্ত ছিল। রাজনীতিবিদ ছিল মক্কা 4 জন, সেখানের মধ্য থেকে 2 জন আমর ইবনুল আস, উনি পরবর্তীতে আবার মুসলমান হয়েছিলেন। আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আবি রাবিয়া। ওরা মক্কার পলিটিশিয়ান, হাজারো হাজার রাজনীতিবিদ তাদের পায়ের নিচে দুমড়ে মুচড়ে ছাই হয়ে যেত, এত রাজনীতি ছিল তাদের। এই রাজনৈতিক ব্যক্তি আমর ইবনুল আস আর আব্দুল্লাহ বিন আবি রাবিয়া, ওদেরকে মক্কার লিডাররা বলছে তোমরা তাড়াতাড়ি যাও, আবিসিনিয়ার দিকে হিজরত করো, আবিসিনিয়ায় চলে যাও, ইথিওপিয়ায় চলে যাও, আফ্রিকায় চলে যাও, হাবশায় চলে যাও। যাইয়া হাবশার বাদশাহ নাজ্জাশীকে, আসামা নাজ্জাশী, ওয়াসমু আসামাতুন নাজ্জাশী, নাজ্জাশীর কাছে যাইয়া বলবা যে মহামান্য আমির, ও ইথিওপিয়ার সম্রাট আসামা নাজ্জাশী, আমাদের দেশ থেকে কিছু দুষ্টুমতি লোক
তাদের ধর্মকে অবজ্ঞা করে, আপনার ধর্মকেও অবজ্ঞা করে। ও নাজ্জাশীর বাদশাহ, ও নাজ্জাশী, ও হাবশার প্রেসিডেন্ট, আপনার ধর্মকে, ঈসার ধর্মকে ওরা কি করেছে? ঈসার ধর্মকেও দুর্লান্তিতে ফেলেছে এবং মক্কায় তাদের বাপদাদার রেখে যাওয়া যে ধর্ম ছিল সেই ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। নতুন একটা ধর্মে দীক্ষিত হয়ে আর পলায়ন করে আপনার দেশে চলে আসছে। আব্দুল্লাহ বিন আবি রাবিহা আর আসহামা, এই আমর ইবনুল আস, ওনারা 2 জন যাইয়া সেখানে এই কথা বলার জন্য তাদের লিডাররা তাদেরকে কি করেছে? কিছু হাদিয়া উপটোকন দিয়ে পাঠিয়েছে। এখন দেখবেন, আমি যদি মেম্বার সাহেবের কাছ থেকে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে চাই, তাহলে মেম্বারের ডানে বামে যেই সমস্ত চামচারা আছে তাদেরকে আগে নিজের হাত করে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব পর্যন্ত পৌঁছতে হলে চেয়ারম্যানের চামচাদেরকে আমার করে নিতে হবে, না হলে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছতে আমি সক্ষম নয়, বরং অক্ষম। আমি হচ্ছি, উনি একজন হচ্ছে চেয়ারম্যানের চামচা, আর ওনার সাথে আমার দুশ্মনী। এখন আমি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছতে চাই, উনি বলে দিবে না ও তো ভালো মানুষ না, নির্বাচনের সময় আপনারা অনেক ক্ষয়ক্ষতি করেছে। যদি ফোন দিয়ে বলে দেয় তাহলে চেয়ারম্যান আমাকে কোনো প্রজেক্টই দিবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে মক্কা ওই সমস্ত 2 ব্যক্তি, আব্দুল্লাহ বিন আবি রাবিয়া আর আমর ইবনুল আস, ওরা প্রথমেই যাইয়া ওই ইথিওপিয়ায়, আফ্রিকায় যাইয়া আফ্রিকার রাজার ডানে বামে যারা বসা থাকে তাদেরকে আগে হাত করে নিয়েছে। কেমনে হাত করেছে? তাদেরকে কিছু হাদিয়া উপটোকন দিয়েছে, দিয়ে তাদেরকে এমপি মন্ত্রী মিনিস্টার যারা আর কি তাদেরকে দিয়ে বলছে তোমাদের প্রেসিডেন্টকে আমরা যা বলবো তাই বলবো। তারা বলছে ঠিক আছে, হাদিয়া উপটোকন দাও, ঘুষ পেয়েছি, কাজ করবো তোমার। এই জন্যে যখন ওই যে রাজার ডানে বামে যারা বসা ছিল তাদেরকেই আব্দুল্লাহ বিন আবি রাবিয়া আর আমর ইবনুল আস দুজন অনেক টাকা পয়সা দিয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়েছে, হাদিয়া দিয়েছে, দিয়ে বলেছে ও এমপি মন্ত্রী উজির নাজির খটুয়াল, তোমাদেরকে আমরা যেভাবে বলবো সেভাবে রাজাকে তুমি সেভাবেই বলিও। অর্থাৎ আমাদের দেশ থেকে পলায়ন করে কিছু ধর্মদ্রোহী তোমার দেশে আশ্রয় করেছে, আশ্রয় নিয়েছে, আমরা চাইবো তাদেরকে আমাদের দেশে আবার ফেরত নিয়ে যেতে। তোমরাও সরকারকে বলবা যে সরকার ঠিক আছে, তারা তাদের দেশে বিদ্রোহ করে আপনার দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে তাদের সাথে আবার পাঠিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু ওই সময় কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাবশায়, আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে বড় ভয় পাইতেছেন রে। আমরা এই মাত্র কুরাইশ থেকে চলে আসলাম, এই মাত্র মক্কা থেকে ইথিওপিয়া আফ্রিকায় চলে আসলাম, আর ওই সময় কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানরা আবার চলে আসলো। আমাদের অবস্থা এখন কি হয় আল্লাহ মালুম। একজন সাহাবী আরেকজনকে বলে কি অবস্থা হবে আল্লাহ মালুম। আরেকজন সাহাবী ডেকে ডেকে বলে ও জাফর তাইয়ার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে দিন গ্রহণ করেছি, নতুন ধর্ম আল্লাহর ধর্মে দীক্ষিত হয়েছি। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে পালনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জীবনকে কেউ ধ্বংস করে দিক এই ফয়সালা দেওয়ার শক্তি আর কারণ নাই। আর আল্লাহর নবী আমাদেরকে ইজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন, হাবশায় চলে আসলাম। এবার আল্লাহর নবীও আমাদের জন্য অবশ্যই দোয়া করতেছেন। কি অবস্থা হয়ে দেখা যাক, টেনশনের কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, কয়েকদিন পরে আব্দুল্লাহ বিন আবি রাবিয়া আর আমর ইবনুল আস সরকারের কাছে গেল। ও সরকার, আমরা একটা দাবি নিয়ে তোমাদের কাছে আসছি। ওগো মহামান্য সরকার, আমাদের দেশ থেকে কিছু দুষ্টমুতি লোকেরা তোমার দেশে চলে আসছে। আমার দেশে ওরা কিন্তু অনেক দুষ্টামি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মাস্তানি করেছে। ও সরকার, তোমাকে আমরা বলতে চাই, আমাদের গোত্র প্রধানরা আমাদেরকে পাঠিয়েছেন, খুব তাড়াতাড়ি তাদেরকে আমাদের দেশে আবার পাঠিয়ে দিবেন, কেননা ওরা তাদের দিনকে বিদ্রোহ করে চলে আসছে এবং আপনার ঈসার দিনকেও বিদ্রোহ করেছে। এজন্য খুব দ্রুত তাদেরকে পাঠিয়ে দিন। এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার সাথে সাথে সরকার দেখবেন এই ডানে বামে তাকাইলো। এখন তো ডানে বামে দেখবেন অবস্থিত আছে কারা? চামচারা, ঠিক না? এখন চামচারাও বলতেছে জি দেওয়ার দরকার, তাদের সাথে পাঠিয়ে দেন, কারণ ওই যে আগে টেবিলের চিপায় কাজ হয়েছে না, পাঠিয়ে দেন, তাদেরকে পাঠিয়ে দেন, তারা যা বলছে সব সত্য, একটা কোথাও মিথ্যা নয়। সরকার এখন বলতেছে একটা রাষ্ট্র পরিচালনা করতেছে, চেয়ারম্যানের চামচাকারা চেয়ারম্যান ভালো করেই বুঝে, মেম্বারের চামচাকারা মেম্বার ভালো করেই বুঝে, একজন সরকারের
সরকারগিরি কার দ্বারা নষ্ট হচ্ছে সেটা খুব ভালো করে বোঝে। এই জন্য টাকলা টুকলা যা আছে সবকে কি করেছে, বর্ডার ক্রস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঠিকই বুঝে কিরে চামসারাও দেখি ওদের কথার সাথে একাত্মতা পোষণ করলো, তাহলে ডালমে কুচ কালা হে, বিষয়টা আমাকেই অনুধাবন করতে হবে। বাদশাহ একটু পরে বললেন, না ওই এমপি মন্ত্রীরা, তোমরা তাদের পক্ষে যে সাক্ষী দিচ্ছ আর তারা যেই কথা এসে এখানে বলতেছে, এই ব্যাপারে আমি পরিপূর্ণ তথ্য উদ্ঘাটন না করা পর্যন্ত খোদার কসম নাজ্জাশীর দরবার থেকে তাদেরকে আমি ছাড়ছি না। সুবহানাল্লাহ। নাজ্জাশী তাদেরকে তলব করলো, যাও ওই যে বাহিনী যারা আসছে তাদেরকে নিয়ে আসো। কিসের জন্য তারা এখানে আসলো? আল্লাহু আকবার। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু নিজেই হাদিস বর্ণনা করতেছেন যে ওই সময় যখন বাদশাহ আমাদেরকে তলব করলো, তলব করার সাথে সাথে আমরা একে অন্যের পরামর্শ করতে লাগলাম, কি বলা যায়, কি বলা যায়, কোন টেকনিকে কথা বলবো সরকারের সামনে যাইয়া। তো তারা বলল যে আমাদের সবাই কথা বলার প্রয়োজন নাই, আমাদের মধ্য থেকে একজনকে আমরা নির্দিষ্ট করে দিলাম, সিলেক্ট করে দিলাম, আমরা পারফেক্ট একজনকেই পাঠিয়ে দিব, আমাদের পক্ষে উনি কথা বলবেন আর ওনাকে আমরা সমর্থন করব। জনপ্রতিনিধি আর কি, জনপ্রতিনিধি তাদের মধ্য থেকে বাছাই করা হলো আমিরুল মুহাজিরিন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে। জাফর ছাড়া আর কেউ কথা বলবো না, যেই কথা বলবো সবগুলা কথা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জাফর বিন আবি তালিবই বলবেন। সিদ্ধান্ত গৃহীত হলো। তারা তখন রাষ্ট্রে গেল, সরকারের কাছে যাইল। সরকারে যাওয়ার পরে সরকারের দেখবেন তদানীন্তন সময়ে খ্রিস্টানদের নিয়ম ছিল, এই ইথিওপিয়ার সরকার আসহামা নাজ্জাশীর নিয়ম ছিল, তার ঘরের ভিতরে যেই ঢুকবে, রাজপ্রাসাদের ভিতরে যেই ঢুকবে, মাথা নুয়াইয়া ঢুকতে হয়। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নুইয়ে ঢুকেন নাই, বুক ফুলাইয়া চলে গেলেন একেবারে। সুবহান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন। বাদশা তো কোনো আচমকা, কি রে এতদিন পর্যন্ত এই দরবারের নিয়ম নীতি ভঙ্গ হইল না, কিন্তু কোথা থেকে কে আসলো, এখন এই দরবারের নিয়ম নীতি সব ভঙ্গ করে ফেললো। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা অন্তনে একজন গিয়েছেন সন্তনগর গিয়া মঞ্জুর রশিদ আমিনী হুজুরদের নিয়ে রুয়া আনা হয়েছিল। আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার সফল মুহতামিম সাহেব হুজুর আপনাদেরকে ইনফরমেশন দিয়েছেন যে আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা মনজুরুল ইসলাম সাহেব শমশনগর চলে আসছেন। লোক যাচ্ছে রিসিভ করার জন্য, ওনাকে নিয়ে আসবে খুব দ্রুত। আপনারা অপেক্ষা করেন, এরপরে মনে হয় সিন্নি আছে, সিন্নি খাইয়ে আস্তে আস্তে চলে যাবেন। পারবেন না? জুড়ে বলেন পারবেন কিনা? ওয়াজের গুরুত্ব নিয়ে আলোচনা চলতেছে, একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। তো বলছিলাম হাবশা ওই সরকারের কাছে তখন কে গেল? হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বুক ফুলাইয়া চলে গেলেন। যারা কখনোই সেজদা দেয় না, তোমার জেলের ভিতরে ঢুকবো, তোমার খাঁচায় বন্দী হয়ে যাব, তথাপিও তোমার গোলামি আর দাসত্ব আমি করব না, আমি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমার যতই বুলেট প্রুফ হেলিকপ্টার দিয়ে আমার মাথার উপরে ঘোরাফেরা করো, স্টিংগান মেশিনগান B-52 হেলিকপ্টার, রাডার ফাইটার যা কিছু নিয়ে আসেন না কেন, তথাপিও আমি মুসলমান। আপনার কাছে কখনো একটা সময়ের জন্যও আমি মাথা ঝুঁকাইয়ে দিতে রাজি নই। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান তার শান নিয়ে বাঁচতে হবে, তার শান নিয়ে মুসলমান থাকতে হবে। তবে মুসলমানরা মানুষ হতে হবে আগে। আমরা তো মুসলমান হয়েছি, মানুষ হই না। মানুষ আমাদেরকে আগে হতে হবে। মানুষের বিপদ দেখলে আমাদেরকে ঝাঁপাইয়ে পড়তে হবে, মানুষের দুঃখ দুর্দশা দেখলে সেখানে আমিও ঝাঁপ দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আমি মানুষ হতে হবে। আমি আগে মানুষ, তারপরে মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আরেকটা কথা সেখানে আছে, না বললে নয়, যে আমি কিন্তু মানুষ হওয়ার সাথে সাথেই মুসলমান। কুল্লু মাউলুদিন ইউলাদু মিন ফিতরাতিল ইসলামিয়া। প্রত্যেক বাচ্চা যখন জন্মায় তখন ইসলাম সাথে করেই জন্মায়। সুবহানাল্লাহ। হিন্দুর সন্তানরাও যখন তার মায়ের গর্ভ থেকে আসে তখন বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মুসলমান আর ইসলামের হুকুমেই থাকে, তথা সে মুসলমান। বাগানি আছে না, ওই বাগানের কুলিরাও তাদের একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বালেগ আর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে কিন্তু ইসলামের হুকুমে থাকে। এটা হচ্ছে ইসলাম। ইয়াগলু ওয়ালা ইউগলা আলাইহি। ইসলাম সর্বোচ্চ, নিম্নে নয়। পরবর্তীতে তার মাতা পিতারা তাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, কুলি বানায়, হিন্দু বানায়, সনাতনী বানায়, নাসারা বানায়, খুদি বানায়, কিন্তু প্রথমে জন্মগ্রহণ করার সাথে সাথেই সে মুসলমান থাকে। এজন্য মানুষ, আমি যে কথাটা বলছিলাম যে আমি যদি মানুষ হয়ে যাই,
আমি আমার ধর্মের সাথে সর্বোচ্চ পেয়েছি ধর্ম, এবং আমি মানুষ। আল্লাহ পাক সাপ বিচ্ছুর ঘরে আমাকে জন্ম দেয় নাই, মস্ত বড় হাতের ঘরেও জন্ম দেয় নাই, মানুষ হিসেবে জন্ম দিয়েছে। এই জন্য মানুষও আমাকে হতে হবে। আর যখন মানুষ হয়ে যাব তখন মাথা কোথাও নত করতে হবে আর কোথাও নত করতে হবে না, সেটা সম্পর্কেও আমি অগাধ বিশ্বাস রাখতে পারবো, অগাধ জ্ঞানও রাখতে পারবো। যাই হোক, বলছিলাম যে কথা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট ঢুকে গেলেন বাদশাহ নাজ্জাশীর দরবারে। কোনো স্যালুট নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একটা সালাম করলেন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের নীতি, আল্লাহ রসুলের শিক্ষা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে যখন মাথা ঝুঁকায় নাই, তখন এই মজলিসে যারা বসা ছিল, এমপি মন্ত্রী সভাসদ যারা ছিল সরকারের, সকলে একটু আশ্চর্য চোখ দিয়ে চাইতেছে, কিরে মাথা নিচু করে ঢুকলো না, বুক ফুলাইয়া সুউচ্চ শিরে নিয়ে ঢুকলো, কি বিষয়? কেউ কিছু বলে নাই। যখন সামনে গেল তখন অভিবাদন জানালো নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশাহ, আফ্রিকার ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী, আসহামা নাজ্জাশী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে অভিবাদন জানিয়ে দিল। মারহাবা মুবারাকা বলে, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কে তোমরা কোথা থেকে আসলা? কয়েকদিন ধরে তোমাদের আলোচনা শুধু আমাদের সভাসদে হয়। এ ভাইয়েরা আমার, কোথা থেকে এসেছো? কে তোমাদের পরিচয়? কিসের জন্য আমার দেশে তোমরা চলে আসলা? এই সম্পর্কে আমাকে বিষয়গুলো অবগত তোমরা করতে হবে। এই মুসলমানেরা, তোমরা অবশ্যই আরবি খানদার, আরে তোমরা কুরাইশি লোক, তোমরা আমার দেশে আশ্রয় গ্রহণ করেছো। কিসের জন্য তোমরা এখানে আসলা? আহারে তোমাদের দলীয় কিছু মানুষেরা, তোমাদের গোত্রের কিছু মানুষেরা আবার তোমাদেরকে সেখান থেকে বাহির করে নিতে চায় কেন? আর আমি দেখি তোমাদের যেই সময় তোমরা আমার দেশে আসলা, ওই সময়ে তোমাদের টুটকাটা, তোমাদের চোখের মধ্যে শুলিবিদ্ধ দেখা যায়, তোমাদের হাত কাটা, তোমাদের পা কাটা, তোমাদের অন্তরের ভিতরে কষ্ট, সেটার ছাপ তোমাদের চেহারার ভিতরে দেখা যায়। অর্থাৎ তোমরা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছো, তোমরা জালিম নয় মজলুম হয়ে এসেছো। আর তোমরা অনেক কষ্ট পেয়ে আমার দেশে আশ্রয় নিয়েছো, ওইদিকে তোমরা আমার দেশে চলে আসলাম, ওইদিকে তোমাদের আরো দুইজন ভাই তোমাদেরকে নিতে আসলো। কিসের জন্য নিতে আসলো? কোন কারণের জন্য নিতে আসলো? ওরা যেই কথাগুলা বলতেছে সেগুলা সত্য নাকি মিথ্যা? ওরা কোন কথা বলতেছে? যে ওরা বিদ্রোহী, ওরা আমাদের দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মায়ের ধর্মে হানাহানি এবং তাদের ধর্মকে কি করেছে? বিদ্রোহ করে তোমার দেশে আসছে। ও জাফর, তোমার নাম অবশ্য জাফর, আমি শুনেছি। ও জাফর, কিসের জন্য তুমি আসলা? সত্যিই কি তুমি ধর্ম বিদ্রোহ করেছো? সত্যিই কি তুমি চাঁদাবাজ? তুমি কি টেন্ডারবাজ? কোন ধর্মের তুমি দীক্ষা নিয়েছো? কোন ধর্মে তুমি চলে গেলা? কিসের ধর্মে তুমি চলে গেলা? কার ধর্মে চলে গেলা? তার পরিপূর্ণ পরিচিতি আজকে তুমি রাজ দরবারে দাঁড়িয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার জিজ্ঞাসা করতেছে কোন সে ধর্ম, যেই ধর্মের কারণে তোমাদের চোখ কাটা, যেই ধর্মের কারণে তোমাদের শরীরের মধ্যে দেখা যায় ফুড়া হয়ে গেছে, যেই ধর্মের কারণে তোমাদের চেহারার ভিতরে অভিশাপের ছাপ দেখা যায়, যেই ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তোমরা মাজলুম হয়ে গিয়েছো, সেই ধর্ম কি আর তাদের কথাগুলা কি, সেগুলা তোমরা আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও। আল্লাহর নবী জাফর, আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেওয়া শুরু করলেন। মহামান্য আমির, মহামান্য রাজা, জানেননি কোন জাহালতে আমরা ছিলাম? ও ইথিওপিয়ার সরকার, আমরা এই ধর্মে দীক্ষিত হওয়ার আগে এমন একটা ধর্মের ছিলাম, আমরা এমন একটা ধর্মে ছিলাম গো, যেই ধর্মে থেকে কখনো আমাদের মা তার সন্তানকে তো গুরুত্ব দিত না, সন্তান তার
বাবার হক সম্পর্কে জানতো না, পাড়া প্রতিবেশীদের সাথে কেমন করে আচরণ করতে হয় সেটাও আমরা জানতাম না। মানুষে মানুষের দয়াদ্রতা, মানুষে মানুষের মহব্বত সেই সম্পর্কে আমরা জানতাম না। আত্মীয়তার হক আমরা রক্ষা করতাম না। আমরা হালাল চিনতাম না, হারাম চিনতাম না। আমরা সব সময় মৃত পশুর গোশত ভক্ষণ করতাম। আমরা সব সময় নারীদের উপরে নির্যাতন করতাম। আমরা সব সময় টেন্ডারবাজি করতাম, চাঁদাবাজি করতাম। এমন একটা ধর্মে আমরা ছিলাম যেই ধর্মে থেকে আমরা একেবারে জাহালতের অতল গহ্বরে ছিলাম। অগমগামানের শুধু তাই নয়, আমরা অনুষ্ঠান আসলে পরে, আমাদের পুজোর দিন আসলে পরে আমরা নিজ হাতে মূর্তি বানাইয়া সেই মূর্তিকে আমাদের কাঁধে ঝুলাইয়া হাটে নিয়ে যেতাম। আমাদের মন্দিরের ভিতরে নিয়ে ঢুকায় রাখতাম। সেখানে ঢুকাইয়া নিয়ে আমরা নিজের হাতে বানানো খোদার কাছে আমাদের সম্মানিত মাথা ঝুঁকাইয়া দিতাম। ও মহামান্য, আমি এমন জাহালতে ছিলাম, আমরা আমাদের মূর্তিকে খাওয়ান দিতাম। মূর্তিকে কুত্তা লাইতেয়া উঠতেয়া সব খাওয়ান নিজে খাইয়া মূর্তির মুখো মুত্যা দিয়া চলে যেত। তাও আমরা বুঝতে পারি নাই, আমাদের দিমাগ পচে গিয়েছিল। শুনতে শুনতে নগমা গায়, শুনতে শুনতে নগমা গায় মাহফিলে বিদআত কো, কানে বাহরা हो गया दिल बदमजा होने को है, काने बाहरा हो गया दिल बदमजा होने को है। ও মহামান্য আমির, শুধু এতটুকুই শেষ নয়, এই মাত্র এই পর্যন্ত শেষ নয়। এমন অশালীন শব্দ শুনতাম, এমন অশ্রাব্য অশালীন ভাষা আমরা শুনতাম, যেগুলা শ্রবণের কারণে, যেগুলা মানার কারণে আমাদের কান বাহরা হো গিয়া হে, আমাদের কানটা একেবারে কানের শ্রবণ শক্তি ফেসিলিটিস পাওয়ারটা নিম্নে চলে আসছিল, আর আমাদের দিল মরে একেবারে মুর্দা হয়ে গিয়েছিল। নাজ্জাশী এবার একটু নরম হয়ে গেছে। কি রে, কি কথা শোনালি আমাকে? যেই ধর্মে তাইকা নিজের বানানো খোদার কাছে সেজদা দিলা, যেই ধর্মে তাইকা আপোষের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত রাখতে পারো নাই, ঝগড়াঝাটি করতা। যেই ধর্মে দীক্ষিত হইয়া সন্তান বাবাকে চিনত না, বাবা সন্তানের হক সম্পর্কে একেবারেই জানতো না, স্বামী তার স্ত্রীর হক সম্পর্কে জানতো না, স্ত্রী স্বামীর সম্পর্কে জানতো না, মৃত পশুর গোশত ভক্ষণ করতা, এইগুলা ছিল তোমাদের। তাহলে বলো তো এখন কোন ধর্মে দীক্ষিত হয়েছে? সুবহানাল্লাহ বলেন। মহামান্য আমির, এখন এমন একটা ধর্মে আমরা দীক্ষিত হইলাম, যেই ধর্মের নবী, আখের নবী, আল্লাহ এই নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী পাঠাবে না বলে ওয়াদা করেছেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এমন একজন নবী এত সুন্দর করে দিন শিখাইলেন, উনি শুধু একা আসে নাই, একটা গ্রন্থ নিয়ে এসেছে, একটা কালাম নিয়ে এসেছে, পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর কালাম। আল কোরআন কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুক, আল্লাহর কালাম নিয়ে এসেছে। যেই কালাম রাসূল আমাদেরকে তেলাওয়াত করে শোনায়, যেই কালাম আমাদেরকে যখন শোনায়, যেই কালামের তাফসীর তাহকিক যখন আমাদের সামনে করেন, এই কালাম পেয়ে, এই নবী পেয়ে আমরা এখন সুন্দর একটা ধর্ম পেয়েছি। যেই ধর্মে বাইয়ে বাইয়ের মধ্যে কোনো হানাহানি নাই, যেই ধর্মের মধ্যে এলাকার আপোষের মধ্যে মানুষের রহমত আছে, একজন মানুষ আরেকজনকে মহব্বত করে, বিপদে পড়লে মানুষকে সহযোগিতা করে, এমন একটা ধর্মে আমরা দীক্ষিত হয়েছি। এখন আমরা সোনার মানুষ হিসেবে রূপান্তর হয়ে গেছি। বলে সেই কালাম কি আর সেই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে তোমাদের কি কোনো খেয়াল আছে? তোমাদের কি সেই গ্রন্থ থেকে কোনো কিছু মুখস্থ আছে? আল্লাহু আকবার। বললেন জি হ্যাঁ,
অবশ্য আছে। আমরা মুসলমান হয়েছি, আমাদের নবী আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছেন, কোরআন আমাদের সামনে তিলাওয়াত করতেন, আমরা কোরআন মুখস্থ করেছি বলে তিলাওয়াত করো। এখানে দেখবেন আরেকটা কথা, এখানে কিন্তু ওই যে মক্কার পলিটিশিয়ান আর রাজনৈতিক লোকেরা, রাজনীতিবিদরা, আব্দুল্লাহ বিন নবী রবিহা আর কি আমর ইবনুল আস, ওনারা দুইজন জানতো যে ওই ইথিওপিয়ার সরকার, নাজ্জাশী সরকার ছিল ঈসার ধর্মের লোক, অর্থাৎ নাসারা তথা খ্রিস্টান। এটা গিরিঙ্গি লাগিয়ে দিচ্ছে যে ও মহামান্য আমির, তারা কিন্তু আপনার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নানান কটু কথা বলে, আপনার মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে নানান কটু কথা বলে, আপনার ধর্মকে অবজ্ঞা করে সবসময়ই। তাদের ধর্মকে তারা ফ্যাসিলিটিস পাওয়ার দিয়ে উপরে পৌঁছে দিতে চায়, আপনার ধর্ম আমাদের ধর্মকে একেবারে নিম্নে নিয়ে আসতে চায়। এই কথা জাফরের রাডারে কিন্তু কাজ করতেছে। আরে ওই সমস্ত আমাদের এলাকার লোকেরা তো সরকারের কাছে এইটাও বলছে যে আমরা সরকারের ধর্মের বিরুদ্ধে কথা বলি। তখন উনি সরকারের দিকে বলছে তিলাওয়াত করে ওই ধর্ম থেকে, তখন তিনি সূরা মারইয়াম থেকে কয়েকটা আয়াত আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু উলুমুল কোরআনের ভিতরে লিখেন, 1 থেকে নিয়ে 36টা কোরআনের আয়াত সরকারকে শোনায়া দিলেন। আর এমন সূরা তিলাওয়াত করলেন যেই সূরাতে ঈসা আলাইহিস সালামের পুরা পরিচয়, মরিয়ম আলাইহিস সালামের পুরা পরিচয়, জাকারিয়া আলাইহিস সালামের পুরা পরিচয়, অর্থাৎ ঈসার ধর্ম, খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেকটা আকীদা উদ্ভাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফহা ইয়া গাইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। তিলাওয়াত করে সূরা মরিয়ম শুনিয়ে দিলেন। এই তিলাওয়াত যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা করতেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা আয়াত তিলাওয়াত শুনে ইথিওপিয়ার সরকার, হাবশার বাদশাহ নাজ্জাশী, আসহামা নাজ্জাশী এবং তার সামনে বসা তার সভাসদ বর্গ, তার এমপি মন্ত্রী সকলের হাতে তাদের ধর্মীয় কিতাব ছিল। কানতে কানতে তাদের দাড়ি সব ভিজে গিয়া চোখ থেকে ঝর্ণার মতো টপ টপ করে পানি বাইর হতে হতে তাদের হাতে থাকা কিতাব পর্যন্ত ভিজে গিয়েছে। আওয়াজ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, টাটকা একজন নাসারা, টাটকা একজন কাফের, টাটকা একজন কি খ্রিস্টান, তার এমপিরাও খ্রিস্টান, তার মন্ত্রীরাও খ্রিস্টান, কি তিলাওয়াত শুরু করলেন জাফর। তিলাওয়াতের সাথে সাথে সকলের দিল নরম হয়ে চোখ থেকে ওজোর ধরে পানি বাইর হয়ে হাতে থাকা সকল কিতাব পর্যন্ত ভিজে গেছে। কিসের জন্য বলছিলাম? যেই কথা বক্তব্যের শুরুতেই, কোরআনের ভিতরে আল্লাহ এক জাজে তাসির রেখেছেন। যেই কোরআনের তিলাওয়াত শুনবে তার দিল নরম হয়ে যাবে, মানুষকে তাসির করবে, নিজের দিকে আকর্ষণ করে ফেলবে কোরআন। কারণ এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের ফ্যাসিলিটিস পাওয়া। সুতরাং যারা বলে কোরআনের মাধ্যমে, কোরআনের ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয় না, ওরা কিন্তু যে যাই হোক, মসজিদের ইমাম সাহেব যদি, কোনো মসজিদের ইমাম সাহেব যদি বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের ফায়দা নয়, তাহলে ইমাম নামে টাটকা একটা মূর্খ, পড়ালেখার অনেক কিছু এখনো ওনার বাকি আছে। কথা বলুন ঠিক কিনা? কোন মুফতি সাহেব যদি বলেন ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা নয়, মুফতি সাহেব আরো ভালো করে গবেষণা করতে হবে, আপনাকে পড়তে হবে অনেক কিছু। কথা বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে কোরআন দিয়ে আমি ওয়াজ করব, আর কোরআন দিয়ে ওয়াজ করলে পরে মানুষের ফায়দা হবে না, এই কথা আপনি বললে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার অবস্থান। কারণ কোরআন বলছে কোরআন দিয়ে ওয়াজ করো, ফায়দা হবে, এটা আমি আল্লাহ শাহাদাত সাক্ষী দিলাম। শুধু এই নয়, শুধু তো এটা, ওই যে কোরআন যখন নাজিল হয়েছিল রাসূলের জামানার কাহিনী, এই নিকটতিতে দেখেন এই শতাব্দী, বর্তমান শতাব্দীর একটু এই শতাব্দীর মধ্যখানেই ইতিহাসের পৃষ্ঠাগুলা আপনারা নিয়ে আসেন সামনে, দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিরোধিতা করা হয় কোন গ্রন্থের?
কোন গ্রন্থের, কোন কিতাবের বলেন তো? এই পৃথিবীতে, এই ভূখণ্ডে, এই দেশেই ধরেন সবচেয়ে বেশি কোন কিতাবের বিরোধিতা করা হয় বলেন না? সারা বিশ্বে কোন কিতাবের সবচেয়ে বেশি, কোন ধর্মের সবচেয়ে বেশি, কোন মানুষের সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়? মুহাম্মদের বিরোধিতা করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের বিরোধিতা করা হয়। গোটা বিশ্বে আর কোনো কিতাবের এত বিরোধিতা করা হয় না যত বিরোধিতা হয় কোরআনের, যত বিরোধিতা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যত বিরোধিতা হয় ইসলাম ধর্মের। এই মতো এই পৃথিবীতে অন্য কোনো ধর্মের বিরোধিতা করা হয় না। কথা বলুন না ঠিক কিনা? কিন্তু মাস শেষে যদি খাতা আর কলম হাতে নিয়ে বসেন তাহলে দেখি ইংল্যান্ডে আজকে সবচেয়ে বেশি এই বছরে বা গেল 5 বছর এই সরকারের আমলে সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের, সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়েছে ইসলাম ধর্মের, সবচেয়ে বেশি বিরোধিতা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দিন শেষে 5 বছরের রেজাল্ট দেখবেন যদি মিলান, তাহলে ইংল্যান্ডের ভিতরে সবচেয়ে বেশি কোন ধর্মে মানুষ বর্তমানে বেশি মুসলমান হয়েছে বা হিন্দু হয়েছে, বা কোন ধর্মে মানুষ বেশি দীক্ষিত হয়েছে, দেখবেন বিরোধিতা হয়েছে সবচেয়ে বেশি ইসলামের। আর এক বছর শেষে সবচেয়ে বেশি অন্য ধর্মের মানুষরা মুসলমান হয়ে গেছে। সারা বিশ্বের যদি জরিপ আপনি নেন, দেখবেন পত্রিকাগুলো পড়েন, দেখবেন সবচেয়ে বেশি বিরোধিতা করা হয় কোরআনের, সবচেয়ে বেশি বিরোধিতা করা হয় ইসলামের, কিন্তু সবচেয়ে বেশি ফায়দা হয় ইসলামের। এজন্যে ইসলাম, কোরআনের ওয়াজ হওয়া উচিত। কোরআনের ওয়াজ সর্বময় হতে হবে, কোরআনের ওয়াজ কোরআন দ্বারা হতে হবে, তবে মানুষের ফায়দা হবে। বিরোধিতা করে কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? বিরোধিতা করে কোনো লাভ। জিনারা বলেছিলেন 1400 বছর আগে পিছনের দিকে নিয়ে যাবেন, কোরআনের দিকে না, কোরআনের আইনের দিকে না, উলামায়ে কেরামের মতবাদের দিকে না, আল্লাহর মতবাদের দিকে না, স্বাধীনতার সংগ্রামের চেতনার দিকে ফিরে নিতে যায়। আসলে এখনো ইসলাম বাকি আছে, কোরআন এখনো ঠিকই আছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো টিকে আছে, মসজিদ মাদ্রাসার দায়িত্ববানরা এখনো টিকে আছে। কিন্তু তুমি তত্ত্বমন্ত্রীর মন্ত্রিত্বটা হারাইয়া পাগলা কুত্তার মতো এখন দেশ ছেড়ে পলায়ন করেছো। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনের বাণী নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনের দরজগাহ নিয়ে ষড়যন্ত্র করবে, দিন শেষে তারাই কি হয়ে যাবে? নিম্নে চলে আসবে, ইসলামের ফায়দা হয়ে যাবে। কারণ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি। এজন্যই তো নাজ্জাশী বাদশাহ যখন শুনলো যে যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার পরে বাদশাহ তখন কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার পরে ঐতিহাসিক একটা শব্দ তার জবান দিয়ে উচ্চারণ করেছিল, ইন্না হাদা ওয়াল্লাযী জাআ বিহি মূসা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। ওহে জাফর, যেই গ্রন্থ তিলাওয়াত করেছো, যেই শব্দ চয়নগুলো আমার কর্ণকুহরে পৌঁছেছে, ও জাফর, সেটা এমন একটা ধর্ম, সেটা এমন একটা কিতাব, যে কিতাবটা মূসা পয়গাম্বরের কিতাব, যেখান থেকে যেই আলোর উৎস থেকে এসেছিল, ঈসা পয়গাম্বরের কিতাবটা যেই আলোর উৎস থেকে এই পৃথিবীতে এসেছিল, তোমার কোরআনটাও সেই আলোর উৎস থেকে এই পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু যারা বলে কোরআনের ওয়াজের মাধ্যমে ফায়দা হয় না, না কোনো ফায়দা নাই, মোল্লা মুন্সিরা পকেট বইরালায় টাকা দিয়া মসজিদের ইমামের হাদিয়া বাইর হয়, মাদ্রাসার মুহতামিমগুলা ব্যাগ দিয়া টাকা জমাইয়া আর পরে বাগবাটোরা করিয়া নিয়ে খাইয়া মুইয়া শেষ। তুমি যদি মুরব্বী হও তাহলে তোমার আকল আরো হতে হবে। তুমি যদি যুবক হও, শিক্ষিত হও, শিক্ষা আরো তোমার নিতে হবে। আহারে তুমি যদি একজন মাতব্বর হও, একজন মেম্বার হও, আরো তোমাকে জানতে হবে অনেক কিছু। তুমি যদি একজন ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি হও, একজন চেয়ারম্যান সাহেব হয়ে যাও না খেলো, তথাপিও ওই সমস্ত কথা বললে পরে তুমি ভালো করে আরো জ্ঞান জানার তোমার বাকি রয়ে যাবে। যেই সমস্ত মানুষরা বলবে, আরে মিয়া আপনি কেমনে বুঝবেন ওয়াজ দ্বারা মানুষের ফায়দা হয় না? আপনি তো সারা জীবন ওইখানে হেডফোন লাগাইয়া আর ডুমডুম গান শ্রবণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আপনি সারা জীবন চাতলার হাউজিং বাম্পারে শরিক হয়েছেন। চাতলাপুরে আগে হাউজিং বাম্পার হইতো, আমরা শুনছি,
জারি গান, পালা গান, সব গান হইতো, হইতো না? হইতো না? ফুতি হইতো। তুমি তোমার সারা জীবন চাতলার বাগানে যাইয়া জারি ফিটা শুনছো, তুমি তোমার সারা জীবন চাতলার হাউজিং বাম্পারে গিয়েছিলা। এখন কোরআনের তিলাওয়াত তোমার ভালো লাগে না, এখন কোরআনের ওয়াজ তোমার ভালো লাগে না। শুনতে শুনতে নগমা গায়ে, শুনতে শুনতে নগমা গায়ে, মাহফিলে বিদআত কো कान बहरा हो गया दिल बदमजा होने को है, कान बहरा हो गया दिल बदमजा होने को है। এগুলা শুনতে শুনতে তোমার কান নষ্ট হয়ে গেছে, পয়সা গেছে, তোমার দিল একেবারে নষ্ট। এজন্য কোরআনের তেলাওয়াত শোনার পরেও তোমার মজা লাগে না। কথা বলুন ঠিক কিনা? চিন্তা পাল্টান, চেতনা পাল্টান, আপনার সব ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে কোরআনের ওয়াজ, কোরআনের আলোচনা হওয়া উচিত কি উচিত না? আপনারা বলেন। এতক্ষণের আলোচনা তো শুনলেন, এখন বলুন কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিল, কোরআনের তিলাওয়াত, কোরআনের তাফসীর, তাহকিক, এগুলা হওয়া উচিত কি উচিত না? গড়ে গড়ে উচিত, গড়ে গড়ে এখন কোরআনের ওয়াজ হওয়া উচিত। এখনকার দিনে যদি ওয়াজ না হইতো তাহলে মানুষে আর পশুর মধ্যে কোনোই তফাৎ থাকতো না। কথা বলুন ঠিক কিনা? এখন গ্রামের একজন মুরব্বী চাচাকেও যদি জিজ্ঞাসা করেন এইটা কেমন, দেখবেন টাস করে এতনা লম্বা একটা ফতোয়া দিয়ে দিবে। কিসের বরকতে? ওয়াজের বরকতে। ওয়াজ শুনেছেন, আনসারী সাহেব এই কথা বলেছেন, মিরপুরি সাহেব এই কথা বলেছেন, অমুক হুজুর এই কথা বলেছেন। উনি হাজার মুরব্বীরা একদিকে, উনি বলবেন আনসারী সাহেব ওই খোলাবন্দে এই কথা বলেছিলেন, বলবে না? কিসের বরকত এটা? কোরআনের বরকত, ওয়াজের বরকত। যুবক ভাইয়েরা যারা আছেন আমাদের বয়সে, তারাও দেখবেন এখন ওয়াজের দিকে অনেক কিছু ঝুঁকে গেছে। এখন ওয়াজ শ্রবণ করে, এখন আর গান, ভেল্টের গানগুলো আর ভালো লাগে না। কত শুনবেন? আজকে আতিফ আসলামের যদি একটা গান শুনেন, কালকে যদি আবার শুনেন, এর পরশু আর একটা শুনেন, এই সপ্তাহ যদি এর গান শুনেন, 6 নম্বর 7 নম্বর দিন আর ভালো লাগবে না। লাগবো কি? হ্যাঁ, এতদিন ধরে শুনতেছি, এখন নতুন একটা পাল্টাইয়া শুনতে হবে, নতুন একটা পাল্টাইয়া শুনতে হবে। কিন্তু আল্লাহর কালাম ছোট্টবেলা থেকে মসজিদে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের ছোট্টবেলা থেকে মসজিদে যাইতাম, শবে বরাতের দিনে মসজিদে যাইতাম। ইমাম সাহেব ওই আমাদের বাল্যকালে, একেবারে ছোটকালে মসজিদে সূরা ফাতিহা তিলাওয়াত করি। এরপরে আর একটু বড় হইলাম, আবারও দেখি সূরা ফাতিহা তিলাওয়াত হয়। আর একটু বড় হইলাম, এখন আমি টাটকা যুবক হয়ে গেলাম, এখনো সূরা ফাতিহার তিলাওয়াত শুনি। মসজিদ পাল্টাইলেও কিন্তু ফাতিহা পাল্টে না। আমার মসজিদে যদি তেলাওয়াত শুনি সেখানেও ফাতিহা, নসিরগঞ্জে যাইয়াও যদি শুনি সেখানেও ফাতিহা, ইটারঘাট বাজারে যাইয়া যদি শুনি সেখানেও ফাতিহা, রবির বাজার, শমশেরনগর, কুলাউড়া, আল্লাহর দুনিয়াতে যেখানে মসজিদে যাই কোনো জায়গায় এমন না হয় যেখানে ফাতিহা নেই। আমি আমার ছোটবেলা শুনলাম, এই বয়সে শুনলাম, আরো সামনে শুনবো, বৃদ্ধ হয়ে যাব। একজন বৃদ্ধ যদি মরার আগের দিন পর্যন্ত মসজিদে যায় সেখানেও গিয়া সূরা ফাতিহা, কিন্তু আল্লাহর কসম একজন মানুষ আজও পর্যন্ত এই কথা বলে না সূরা ফাতিহাটা পাল্টাইয়া লাগান। ওই সূরা ফাতিহা শুনতেই আমাদের ভালো লাগে না, ঠিক কিনা? কেউ বলে যে সূরা ফাতিহা পাল্টাইয়া লাগান? গান কিন্তু এক দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পাল্টাইয়া লাগাইতে হয়, পাল্টাইয়া লাগাইতে হয়। কিন্তু কোরআন ওই শুরু থেকে চলতেছে, এখনো চলতেছে ফাতিহা। কেউ বলে না পাল্টে লাগান। কিসের জন্য? ইরজাজে তাসিরির জন্য। কোরআনে ইরজাজে তাসিরি রয়েছে। আল্লাহর কালাম যেই শুনবে তার ভালো লাগবে, আর যার ভালো লাগবে না তার কান বাহরা হো গিয়া, দিল বদমজা হো গিয়া হয়। যার ভালো লাগবে না তার কান নষ্ট হয়ে গেছে, তার দিল নষ্ট হয়ে গেছে, এর জন্য ভালো লাগে না। না হলে সকলেরই ভালো লাগার কথা। যে কথাটা বলতেছিলাম, নিকট অতীতে ওই শতাব্দীতে
আপনারা নাম শুনেছেন, ডাক্তার মরিস বুকাইলির নাম আপনারা শুনেন নাই? অনেক যারা আছে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত তারা অবশ্য জানবেন, কিন্তু বৃদ্ধ যারা আছেন অনেকেই হয়তো জানতে নাও পারেন। এই যে ডাক্তার মরিস বুকাইলি, এই শতাব্দী উনি কিতাব লিখেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, দ্য কোরআন অফ বাইবেল, দ্য বাইবেল অফ কোরআন, উনি কিতাব লিখেছেন। উনি ছিলেন ফ্রান্সের একজন প্রখ্যাত সার্জন, ফ্রান্সের একজন ডাক্তার। ওনার টিমে, ওনার আন্ডারে অনেক লোকই কাজ করত। উনি ছিলেন সমস্ত ফ্রান্সের ডাক্তারদের হেড। কি ছিলেন? হেড ছিলেন। তো উনি একবার ফ্রান্সের সরকারকে বললেন যে ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতে চাই, ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করব। ওনার টিমে যেই সমস্ত ডাক্তাররা কাজ করত ওনারাও বলছে হ্যাঁ হ্যাঁ মহামান্য লিডার সাহেব, ডাক্তার আমরা চাই ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করব। এত যুগ আগে ফেরাউন মারা গেল, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে কাছের ভিতরে কইরা ফেরাউনকে রাখলো। কেমনে ফেরাউন মরলো আর কি বা তার শরীরের মধ্যে মিশানো, তার লাশটাকে নিয়ে গবেষণা করতে চাই। নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারবো, নতুন কোনো বিজ্ঞান আমরা আবিষ্কার করতে পারবো। এই জন্য এই যখন বাণীটা শোনাইয়া দিল ফ্রান্সের সরকারকে, ফ্রান্সের সরকার টেলিফোন করলেন কাকে? এই যে মিশরের সরকারকে। হ্যাঁ, আমার দেশের ডাক্তার, বিখ্যাত সার্জন ডাক্তার মরিস বুকাইলি, উনি চায় যে আপনার দেশে অবস্থানরত ওই কি ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতে চায়। আপনি কাজ করুন প্লেনের উপরে কইরা, আর লাশটাকে কাছের বাক্সের ভিতরে কইরা ওইটাকে আমার ফ্রান্সের ভিতরে পাঠিয়ে দিন। সরকারের কথা মাইনা পাঠিয়ে দিল। সমস্ত ডাক্তাররা বসেছে, ফেরাউনের লাশকে মধ্যখানে রেখা গবেষণা করতে চায়। কি করতে চায় বলুন না? কি করতে চায়? গবেষণা। বিজ্ঞানীদের কাজই হচ্ছে গবেষণা। কি আবিষ্কার করা যায়? লাইট একটা জ্বালিয়ে রেখেছি, ওই লাইট দ্বারা আর কি আমরা আবিষ্কার করতে পারবো? এই মাইক্রোফোন আমাদের সামনে আছে, এর চেয়ে উন্নত আরো মাইক্রোফোনকে ফ্যাসিলিটিস পাওয়ার দিয়া অনেক ক্ষমতা সম্পন্ন করতে যাইয়া, এবং এটার লোড দেওয়া আছে, এটার ওয়ারিং করা আছে। না, এটা ওয়ারিং চলবে না, অনেক কষ্ট হয়ে যায়। ওয়ারিং ছাড়াই মাইক্রোফোন শুধু এখানে স্ট্যান্ডিং থাকবে, কথা বলবো, ওয়ার ছাড়াই 40 কিলোমিটার দূরে আওয়াজ নিয়ে পৌঁছে দিবে। এটাই তো হচ্ছে কাজ। কি বলেন? এটাই হচ্ছে কাজ। ওনাদেরও কাজ হচ্ছে ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতে চাই, নতুন কিছুকে উদ্ভাবন করতে চাই। ওনারা কি করলেন? সবাই ফেরাউনের লাশকে নিয়ে সামনে পিছনে ডানে বায়ে সকলে বসে আছে ফেরাউনের লাশ গবেষণা করার জন্য। এবার প্রথমে প্রশ্ন উঠলো, আগে বুঝতে হবে ফেরাউন মরলো কিভাবে। ফেরাউন যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, যার আলোচনা শুনলে পরে আপনারা মুগ্ধতা পাবেন ইনশাআল্লাহ, যার আলোচনা শুনলে পরে আপনারা কিছু খোরাক নিয়ে যেতে পারবেন, ওনার জন্য আপনারা অপেক্ষমান ছিলেন। উনি আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আর তো কয়েকটা মিনিট পরেই উনি আপনাদের সামনে চলে আসবে। এরপরে মনে হয় সিন্নি সালাতেরও ব্যবস্থা আছে, আপনারা খাইয়ে যাইবেন, এই জন্য বসবেন, অপেক্ষা করবেন। যাই হোক, যা কিছু আলোচনা করলাম, যা কিছু শুনলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর যা আমরা শুনলাম এইগুলাকে আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো করে বুঝবার তৌফিক দান করুক, এবং কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, কোরআনের আওয়াজের বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের সাথেও আমরা বলতে হবে তাদেরকে যে কোরআনের ওয়াজের মাধ্যমে মানুষের ফায়দা হয়, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের তাফসীর তাহকিকের মাধ্যমে মানুষের ফায়দা হয়। সুতরাং আপনারা এই কথা আর বললেন না যে কোরআনের তিলাওয়াতের দ্বারা মানুষের ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।